তোমার স্বামী যখন না থাকে তখন যে আমার নিয়ে আসো, আসলে আমি ভাই ভেবে না তোমার এত সাহস হয় কোন থেকে? আরে কি বলো, সাহসের এখানে কি আছে? আর আমি তো জানি যে সময় আমার স্বামী বাসায় নাই, আর এই সময় তুমি আসলে কোনো সমস্যা হইব না। জানো আমি তো তোমার অনেক ভালোবাসি। আজকে কিন্তু অনেক মজা পেয়েছি। জি স্যার। হ্যাঁ ওকে স্যার। কত দেবো জায়গা? 96,000। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আর মারুনটি কত দেবো? 82,000। স্যার, এই যে আমাদের যে গতবারের শিপমেন্টটা গিয়েছে চট্টগ্রাম, হ্যাঁ কত? 5 লক্ষ টাকা। ওকে স্যার। স্যার আরেকটা জিনিস কিন্তু, হ্যাঁ এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ 1 মিনিট স্যার, এই যে আমাদের যে সিএম কিন্তু স্যার একটু কাজে ফাঁকি দিচ্ছে। কি করবো স্যার? সিএম এর পেমেন্ট কর্তন করবো? আচ্ছা স্যার ঠিক আছে, করতেছে। ঠিক আছে করে দিয়েছি। ওকে স্যার, তো স্যার রাখি। হ্যাঁ আর স্যার কি বলেন, আমি আপনার জন্য তো সব কিছু করতে পারি স্যার। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। দেখছো যে আবার ফোন এসেছে, মানে এটা রিসিভ করবো থাক, মানে বর্তমান বুঝছো খুব একটা পেরায় আছি। এইভাবে কি কাজ করা যায়? একটা কাম করতো, আমার ব্লেজারটা একটু খোলো তো। তোমার না লেট লেট করে আসার কথা, এত তাড়াতাড়ি আসলে কেন? তা ঠিক, কিন্তু ওই যে অফিসের কাজ দেখো না, করতে করতে বাসায় আসলাম, আরো দেরি হতো। হ্যাঁ যদি এই ল্যাপটপ সাথে না নিয়ে আসতাম। এই যে আবার ফোন এসেছে। আসসালামু আলাইকুম। জি স্যার, জি স্যার। স্যার কোনো সমস্যা নেই স্যার, আপনি নিশ্চিত থাকুন, আপনি নিশ্চিতভাবে রাত্রে আরাম করে ঘুমান, ঠিক দেখবেন সকালবেলা মাল শিপমেন্ট হয়ে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। শান্তি পাচ্ছি না, মানে অফিস মনে করে এই জায়গা লাভ দিচ্ছি। কি ব্যাপার এরকম করতেছে কেন? কই 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 না তো। না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা নার্ভাস। আরে না, তোমার তো দেরি করে আসার কথা, তাড়াতাড়ি আসছি তো। তা তো ঠিক, কি তুমি অসুস্থ? না আমি ঠিক আছি। বিছানার এই অবস্থা কেন? না শরীর একটু খারাপ লাগছিল তো, আমি শুয়েছিলাম। ও তাই বুঝি না, কই আমি তো দেখতেছি তোমার শরীর পুরোটাই ঠিক আছে। তা তো ঠিক ঠিক আছে। না মানে বুঝতে পারছি, মানে আমি তাড়াতাড়ি এসেছি তো তাই তুমি একটু নার্ভাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার এই জায়গায় জুতা? তোমার কতদিন না বলেছি যে আমার জুতা তুমি এই জায়গায় ঢুকাবে না, দেখো না আমি খালি পায়ে আসি। কি ব্যাপার এই জুতা কার? কেন তোমার মনে নাই ওই শুক্রবারে যে শপিং মলের থেকে নিয়ে আসলা? আমি এই জুতা কিনেছিলাম। হ্যাঁ তুমি তো নিয়ে আসলা শুক্রবার শপিং মল থেকে। হ্যাঁ। আচ্ছা আমি এই জুতা কিনেছি, আমার পায়ের সাথে তো সাইজ মিলতেছে না, আবার জুতো হচ্ছে ময়লা, আমি তো ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। এটা তোমার জুতা, তুমি কি বলতেছো না বলো, এটা তোমার জুতা। আমার জুতা না? হ্যাঁ। আমার জুতো তো এত ময়লা হওয়ার কথা না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আরে তুমি যে অফিসে গেলা পায়ে দিয়া, পরে তো আইনা রাখছো, আমার আর মনে নাই বাইরে নিয়ে পরিষ্কার তুমি করা। সরতে সরো, কারণ আমি তো কখনো ময়লা জুতো পাই দিয়া পরবর্তী তো ঢুকবো না। কি 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 খুঁজো কি খুঁজো, কিছু নাই তো। হুম? কি খুঁজতেছো? না আমার সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। অবশ্যই আমি আজকে বাসায় খুব দ্রুত এসেছি বলে, হ্যাঁ তোমার দেখি অন্যরকম লাগতেছে যে আমি কেন দ্রুত আসলাম, তাই না? অনেক তুমি কি আমাকে বিশ্বাস করো না? অনেক বিশ্বাস করি, কারণ তাহলে অনেক তুমি আমাকে সন্দেহ করতেছো। সুন্দর করতেছি না, সুন্দর কাজ তুমি করছো। কি করছি আমি? কি করছো বোঝো না? এই যে জুতা, আমার মনে হচ্ছে আমি রুমে আসার কিছুক্ষণ আগে সেই রুমে প্রবেশ করছে, কারণ জুতাই বলছে। জুতা দেখে তুমি আনুমানিক। ঠিক, আমি যা ভাবছি তাই। এখন সত্যি করে বলো এই লোকটা কোথায়? কিসের লোক? কোথাকার লোক? তুমি কি বলছো? তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। তাই না? তুমি যদি না বলো না আমি তাও বের করতে পারবো, কারণ জুতো যখন এই জায়গায় আছে সুতরাং সে এখানে আছে। আজকা তোমার একদিন কি আমার একদিন। তুমি শোনো শোনো শোনো, তুমি আমাকে বলবো না এদিকে আসো। এই ছেড়ে দিতে বলছি কিন্তু। দেখি সরো ও জুতা সন্দেহ করতেছো? সরো, রাতে বেলা সরতে বলছি সরো। এদিকে আয়। এটা কে? এটা কে? এই এখানে বস, বস এখানে। এই ওদিকে বস, ল্যাপটপ বন্ধ করে দিও। এটা কে? এখানে বস, এখানে বস। কে এটা? বল কে এটা? বল বল।
বলতে বলছি এই এই, কোন জাতে এসেছিস বল বল, কতদিন ধরে সব চলছে? আমার কোনো দোষ নাই, হ্যাঁ, আপনার ওয়াইফ আমাকে নিয়ে আসে। আমার ওয়াইফ তোকে নিয়ে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার ওয়াইফ তোকে নিয়ে এসেছে, তুই শিওর বলছিস? নিয়ে আসবে না তো কি করবে? আপনি পুরুষ না আর কিছু, আপনি যেটা দিতে পারেন না সেটা আমাকে দিতে হয়। কি আমি পুরুষ না? আপনার বসাতে বোঝেন, আপনাকে দিয়ে নাকি কিচ্ছু হয় না, সেজন্য আমার নিয়েছে। আচ্ছা তুই যা, ও কি বলবো? বাইরের একটা লোক আমাকে কি বলে গেল, আমি বলে পুরুষ না? হ্যাঁ, আমি পুরুষ কিনা সে কি আপনি বুঝলো? বলো না মানে না মানে কি? না মানে কি? হ্যাঁ, দিনের পর দিন রাতের পর রাত আমি অফিসে পরিশ্রম করি কার জন্য? কার জন্য? তুমি তো সবসময় অফিস নিয়ে পড়ে থাকো, তুমি কি একটা বার আমাকে সময় দাও? সময় দাও না তো, সব সময় বাসায় এসে 2টা মিনিট তোমার সাথে থাকে না। হ্যাঁ জি স্যার বলেন বলেন, স্যার স্যার করো, সকালে ঘুমে থেকে উঠেই অফিসে চলে যাও। আমার কি কোনো শখ নাই? আমার কি আলাপ নাই? হ্যাঁ, আমার কি মনটা চায় না যে 10টা মিনিট তোমার নিয়ে একটু সময় কাটাই? সেই সময়টা তুমি আমার দাও না, তুমি আমাকে বাধ্য করছো। তোর এত সময় প্রয়োজন না? তোরা মেয়েরা পারিস, তোরা যদি গরিবের ঘরে আসিস টাকা খুঁজিস, আর বড় লোকের ঘরে গেলে সুখ খুঁজিস। আর তোদের এই সুখ আর দুঃখ, এদের মাঝে আমাদের মতো হাজারো পুরুষ কষ্টে ধুকে ধুকে মারা যায় না? আমি তো মারা যাব না। কি জন্য জানিস? কারণ যে নারী এক পুরুষে কখনো আসক্ত থাকতে পারে না, সে নারী অন্তপক্ষে আমার বউ হতে পারে না। তো এক্ষুনি এই মুহূর্তে আমি তোকে ডিভোর্স দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আই সে গেট আউট। যা। আর কালকের ভিতরে ডিভোর্স লেটার পেয়ে যাবি। নির্বাচন নামের বাচ্চা।